সাসপেন্ড করা হয়েছে রাজ্যিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীকে। যেমনটা আপনাদেরকে এর আগেও কিছুক্ষণ আগে ওনার সাথে কথা বলেছিলাম, কিন্তু যেটা আপনাদেরকে জানানো ছিল যে এক সময় রাজ্যিকরের ঘটনায় তিনি দুর্নীতির অভিযোগ তুলেছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে, কিন্তু এবার কি হচ্ছে, এবার কি ছবি ধরা পড়ছে, তারই বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর দুর্নীতির অভিযোগ তুলে তাকে সাসপেন্ড করেছে। বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী গৌরব। কি তথ্য আছে একটু জানাও। একদম দেখো, যিনি একসময় ছিলেন মূলত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেপুটি সুপার, অনেক দায়িত্ব সামলেছেন, সেখান থেকে অভিযোগ তুলেছিলেন আরজিকরে বিভিন্ন দুর্নীতি চলছে, যার অভিযোগেই গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ। সিবিআই তদন্ত পর্যন্ত চলেছে, তার করা মামলাতেই হাইকোর্টে পর্যন্ত জড়িয়েছে জল, এবং তিনি এবার রীতিমতো দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। আর এই ছবি কার্যত নজিরবিহীন ছবি, যেখানে একজন হুইসেল ব্লোয়ার বলা যেতে পারে, যিনি সরকারি একটা দপ্তর হতে পারে, সংস্থা হতে পারে, সেখানে যখন দুর্নীতি হয় তার বিরুদ্ধে যখন অভিযোগ করেন, তার বিরুদ্ধে পাল্টে এবার অভিযোগ আসছে। কিন্তু কেন হঠাৎ করে এই অভিযোগ? আর জানিয়েই জলঘোলা পরিস্থিতি হচ্ছে এবং সরগরম পরিস্থিতি হচ্ছে রাজ্য জুড়ে। আর ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন সরাসরি রয়েছেন এক্সক্লুসিভ কেটিভি বাংলায় সাক্ষাৎকারে রয়েছেন আমার সঙ্গে সরাসরি ডক্টর আক্তার আলী রয়েছেন, যিনি ইতিমধ্যেই সাসপেন্ডেন্ট হয়েছেন, যাকে সাসপেন্ড করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই একযোগে অনেক রকম নোটিশে বিবৃতি লক্ষ্য করেছে। আমরা কথা বলবো। আক্তারবাবু, স্বাগত আপনাকে কেটিভি বাংলায়। সঙ্গে রয়েছে আমি গৌরব। দেখুন, ইতিমধ্যেই আপনার কাছে সাসপেন্ড লেটার চলে এসছে, আপনার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগও উঠে আসছে। এই সমস্ত তথ্য দেখিয়েই আপনাকে এবার সাসপেন্ড করা হলো। প্রথমে এই বিষয়ে আসবো, এই বিষয়ের সঙ্গে আপনি কতটা মতামত দিচ্ছেন? প্রথম হচ্ছে কি, আমি আমার রেজিগনেশন লেটার দিয়েছিলাম 13ই অক্টোবর। আপনি জানেন মনে হয়, মিডিয়াকেও আমি জানিয়েছিলাম, ঠিক, এবং আমি বিজেপিতে যোগ দিয়েছিলাম। নাম্বার 1। নাম্বার 2, আমার এই সাসপেনশন অর্ডারে ফার্স্ট প্যারাটে যেটা কেস নাম্বার দেওয়া আছে, আপনার যদি মনে থাকে তাহলে এইটা সেই কেসটা যেটা আমি 2024 সালে হাইকোর্টে 21শে আগস্ট ফাইল করেছিলাম, এবং 23 আগস্ট হাইকোর্ট এটার এগেনস্টে রায় দিয়েছিল, এবং সিবিআই আর ইডিকে কেসটা হ্যান্ড ওভার করেছিল এসআইটি। একটা সিট কমিটি হয়েছিল এসআইটি, এবং তাদের বলেছিল কেস ডায়েরিটা দেওয়ার জন্য। তাহলে এই অর্ডারটা কোর্ট করা মানে হচ্ছে এই যে সাসপেনশন অর্ডার পুরো ইললিগাল, বেআইনি। এবার এটাকে আমি চ্যালেঞ্জ করছি লিগালি, নাম্বার 1। তার কারণ এইটাতে আমার আগেনস্টে না, এই রেফারেন্সটা হচ্ছে, তারপরে আর বলেনি ফাইল্ড বাই আক্তার আলী, সেটা তো বলেনি এই অর্ডারে, ফাইল্ড বাই আক্তার আলী। এই কেস নাম্বারের চার্জশিটও আপনাদের কাছে, মিডিয়ার কাছে থাকতে পারে, নাম্বার 1। নাম্বার 2, কোনো সরকারি এমপ্লয়িকে সাসপেনশনের আগে আপনাকে শোকজ করতে হয়। আমার এগেনস্টে একটাও স্বাস্থ্য দপ্তর আমাকে চিঠি সার্ভ করেনি টিল ডেট। আমার এগেনস্টে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন চলছে না টিল ডেট। কোনো কোর্ট আমাকে অ্যাকিউজ করেনি। ইভেন কোনো আপনার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েনি। সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়লে আমি পেতাম, আমার অ্যাডভোকেট পেত, এবং সেখানে মেমো নাম্বার থাকতো। এই সমস্ত বিতর্ক আক্তারবাবু কেন তৈরি হচ্ছে বলুন? কেননা আপনার বিরুদ্ধে একাধিক ভুরি অভিযোগ তুলছে স্বাস্থ্য দপ্তর, অর্থাৎ আপনি কি মূলত অভিযোগ করছেন, চ্যালেঞ্জ করছেন স্বাস্থ্য দপ্তরকে? না, হ্যাঁ, এক্স্যাক্টলি 100% চ্যালেঞ্জ করছি, এবং এটা কনস্পিরেসি। এটা স্বাস্থ্য দপ্তর আমার এগেনস্টে কনস্পিরেসি কেন করছে? তার কারণ আমার ইমেজ আর রেপুটেশনকে মেলাইন করার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি বলে। কজটা হচ্ছে আমি বিজেপি জয়েন করেছি এবং আমি রেজিগনেশন, তাহলে আমি রেজিগনেশনের পরে কেন সাসপেন্ড করলো? তুমি রেজিগনেশনের আগে এতদিন কেন আমার এগেনস্টে অ্যাকশন নাওনি? তুমি যদি 2020 সালে যদি অভিযোগ থাকে, তাহলে এতদিন সেই অভিযোগগুলো কি লকারে ছিল, ব্যাংকে ছিল, না নবান্নতে ছিল, কোথায় ছিল? হঠাৎ গুজে উঠলো যেহেতু আমি রিজাইন করেছি, বিজেপিতে যোগ দিয়েছি, তার 1 মাসও হলো না, আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট না করার জন্যে এটা একটা সাসপেনশন ইস্যু করে দেওয়া হলো, যে এইটাকে টানবে। এবার সেখানে দেখুন, আপনি সেকেন্ড প্যারাতে আমাকে অনেকগুলো কথা লিখেছে, সেখানে 11 নম্বরে লিখেছে, দ্য অর্ডার ইজ ইস্যুড উইদাউট প্রিজুডিস টু এনি ডিসিপ্লিনারি অ্যাকশন দ্যাট মে বি ইনিশিয়েটেড অ্যাগেন্স্ট। তো তুমি তো নিজে বলে দিচ্ছ আমার এগেন্স্টে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেই, whereas তুমি আমাকে সাসপেন্ড করছো। তার মানে এটা মনে হচ্ছে না, মানে যেটা বলে না, মাইট ইজ রাইট, মাইট ইজ রাইট। চেয়ারে ক্ষমতা আছে আর কিছু করতে পারছিস না, সাসপেনশন লেটার ইস্যু করে দে। হ্যাঁ, এটা মানে খেলা হচ্ছে নাকি? তা আমিও তো, আরে ছোট হলে আমিও তো অফিসার,
তবে আক্তারবাবু, ডিউটি অর পারমিশন আমরা তাহলে ব্রেক করছি। আপনি ষড়যন্ত্রের অভিযোগ করছেন স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে, আপনার পারমিশন নিয়ে কথা আমরা বলছি কেটিভি বাংলা সরাসরি এক্সক্লুসিভ। ইতিমধ্যে আক্তারবাবু আমাদের সাথে সরাসরি রয়েছেন, তিনি বলছেন স্বাস্থ্য দপ্তর তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, স্বাস্থ্য দপ্তর তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে তার তরফ থেকে। ইতিমধ্যে আপনি অভিযোগ করলেন, আপনার অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে মামলা গেল, এরপর সিবিআই তদন্ত হলো, সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলেন, একের পর এক বুড়ি বুড়ি অভিযোগ আসতে শুরু করলো, এবার আপনাকে ব্লেম দেওয়া হচ্ছে, আপনি তো হুইজ ব্লোয়ার। পাঁচজন এই সরকারের নীতি হচ্ছে, আপনাকে আমি একটা জিনিস একদম যেটা বলছি না, এটা অন রেকর্ড, যারা যারা আরজি কর নিয়ে মুখ খুলেছিল, যারা যারা জাস্টিস ফর অভয়া চাচিয়েছিল, এই সরকার নিজে কিন্তু একবারও অভয়া জাস্টিসের জন্য আসেনি, এই সরকারের কোনো মন্ত্রী আসেনি, এই সরকারের কোনো ডিপার্টমেন্টাল অফিসার আসেনি, ইনক্লুডিং আইএস অফিসার। তো তারা কি করছে, তারা বেছে বেছে রিভেঞ্জ নিচ্ছে, যে বলে না চুন চুনকে বদলা। আপনি শুনেছেন না ধর্মেন্দ্রের সিনেমা, ধর্মেন্দ্র বলতো চুন চুনকে বদলা লেঙ্গে, তো ঠিক এইটা রিপিট হচ্ছে এপিসোড, চুন চুনকে বদলা। দেখুন আপনি জুনিয়র ডাক্তারদেরকে পেছনে লাগলো, তাদের বাড়িতে পুলিশ পাঠালো, তাদেরকে মানে ট্রান্সফার করলো, আমাকে পুরো ওয়েস্ট বেঙ্গল ঘোরাচ্ছে। তো এরা এর বেশি কিছু করতে পারবে না, হ্যাঁ এরা জেনে গেছে। তো কি করলে, সাসপেন্ড করা, তো ডিপার্টমেন্টালে চেয়ারে বসে আছি, এটা এর জন্য সব থেকে সহজ কাজ। কিন্তু এই যে সাসপেনশন করলে আমার তো টিআরপি আরো বাড়ছে, আমার তো যদি রিজিগনেশন অ্যাকসেপ্ট করে দিত, আমি তো ঠিক ভালোভাবে, আমার তো ফ্যান ফলোয়ার্স আরো বেড়ে যাচ্ছে, জানেন তো, ফ্রেন্ড রিকোয়েস্ট বেড়ে যাচ্ছে, ইনস্টাগ্রাম, ফেসবুকে। আমরা সেটাই ভাবছি, দেখুন আপনি অভিযোগ করলেন, আপনি দুর্নীতির অভিযোগ আনলেন, তারপর অনেক তদন্ত হলো, সিবিআই আসলো, কিন্তু দেখুন আক্তারবাবু, এই মুহূর্তে যে বিষয়, মূলত আপনি ইস্তফাপত্র দিলেন কিন্তু গ্রহণ হলো না, পাল্টা আপনার কাছে সাসপেনশন চিঠি এলো। মূলত যে বিষয়টা যদি দর্শকদের জন্য ক্লিয়ার করেন, যারা আমাদের টিভি দেখছে এই মুহূর্তে, দর্শকরা দেখছে, তাদের বলেন মূলত কি কারণে আপনি ইস্তফাপত্র দিয়েছিলেন, প্রথম কথা আপনার কাছে। এইটা স্বাস্থ্য দপ্তরে যে দেখুন, আমি ইস্তফাপত্র দিয়েছিলাম ব্যক্তিগত কারণ দেখিয়ে, এবং আমি পলিটিক্সে জয়েন করব, এবং আমি এটাও বলেছিলাম কি আমি দুর্নীতি নিয়ে লড়বো, সেটা আমি একদম ওপেন চ্যালেঞ্জ, ওপেন হুঁশিয়ারি দিয়েছিলাম। এবং স্বাস্থ্য দপ্তরে 4 জন অফিসারের কালা চিঠা আমার কাছে এই মুহূর্তে আছে, হ্যাঁ, যাদের এগেনস্টে স্বাস্থ্য দপ্তর কোনোদিন ব্যবস্থা অ্যাকশন নিতে পারেনি। আজকে একজনকে বসিয়েছে মুর্শিদাবাদে, যে চাকরি বিক্রি করেছে, সেরকম লোককে একটা ভাইটাল চেয়ার স্বাস্থ্য ভবনে। তার মানে যারা তোলাবাজি, যারা ইলেকশন সামনে টাকা তুলতে হবে, তো গভর্নমেন্ট তাদেরকে প্রমোট করছে, তাদেরকে প্রমোট করে বড় বড়, আমি তাদেরকে সব তাদের জিনিসগুলো জানি, এবার তাদের এক্সপোজ করতে পারি, সেই জন্য আমাকে ওরা ভয় করছে। আপনি কি মনে করছেন এই সমস্ত কিছু পলিটিক্সে না গেলে এক্সপোজ করা সম্ভব নয়? তার জন্য কি ব্যক্তিগতভাবে বিজেপিতে জয়েন করছেন, বা যে কোনো দলই হতে পারে, জয়েন করতে চলেছেন? হ্যাঁ, কার্যত আপনি যদি একটু ক্লিয়ার করেন, কবে জয়েন করছেন বিজেপিতে, বিধানসভার আপনাকে দেখা যাবে কিনা? মেম্বার হয়েছি, এটা তো আমি ডিক্লেয়ার করে দিয়েছি। কিন্তু দেখুন আপনি কি আশা করছি, আমি তো 13 তারিখ আমি রেজিগনেশন দিয়েছি, তারপরেই আমি বিজেপির মেম্বারশিপ নিয়েছি। এবং আমি দুটো জিনিস আপনাকে ক্লিয়ার করে দিই, এই টিএমসি সরকারের মধ্যে কারাপ্টেড লোক ভর্তি আছে। আপনি প্রত্যেক সপ্তাহে টিভি খুলবেন, দেখবেন আজকে ওর কাছ থেকে এত টাকা উদ্ধার হয়েছে, আজকে ওর কাছে রেট হয়েছে। স্বাস্থ্য দপ্তরে যিনি বসে আছে, আমি ওপেন চ্যালেঞ্জ করছি, ওনার আগেনস্টে হাইকোর্টে 2টো কেস চলছে, ওনার আগেনস্টে ভিজিলেন্স চলছে, ওনার আগেনস্টে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে রিটেন কমপ্লেন আছে। তারপরে স্বাস্থ্য দপ্তর তাকে প্রমোশন দিয়ে স্পেশাল সেক্রেটারি পোস্টে, কত পাওয়ারফুল পোস্ট, প্রিন্সিপাল সেক্রেটারি পরেই পোস্টে বসিয়ে রেখেছে। তাহলে এটাতে বোঝা যায় না স্বাস্থ্য দপ্তর কতটা কারাপ্টেড। এবার স্বাস্থ্য দপ্তর যিনি চালাচ্ছেন, উনি কিভাবে চালাচ্ছেন, আমার কাছে এখন অন রেকর্ড ডকুমেন্ট আছে। মেডিকেল স্টুডেন্টদেরকে ওনার পলিটিক্যাল র্যালিতে বাধ্য করা হয়েছে যেতে, পার্টিসিপেট করতে, এইটা বলে কি তোমার সাসপেনশন হয়ে যাবে রেজিস্ট্রেশন। এইটা আমার কাছে একদম রেকর্ড আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেকর্ড আছে। যদি আমি একদম দেখুন, আক্তার আলী যা বলে কথা এভিডেন্স দেখে বলে, আর স্বাস্থ্য দপ্তর যা কথা বলে না, ফেক কথা বলে। আপনি শেষ প্রশ্ন আমাদের রাখবো, বেশি সময় নেব না। আপনার বিরুদ্ধে যে সমস্ত মূলত অভিযোগগুলো আনা হলো, অ্যালিগেশনগুলো আনা হলো, সেগুলোর বিরুদ্ধে কোনো পথে আইনিভাবে লড়াই লড়বেন, চ্যালেঞ্জ করবেন, নাকি আপনি মেনে নেবেন এভাবেই? আপনি যেহেতু ইস্তফা দিয়েছিলেন, ইস্তফা গ্রহণ না করে সাসপেনশন এসছে, আপনি স্বীকার করে নিচ্ছেন কার জন্য? কি করবেন পরবর্তী কর্মসূচি, পদক্ষেপ কি আপনার? হ্যাঁ, আমি লিগ্যাল স্টেপ নেব, এবং আমি ইজ্জতের মানে মাথা উঁচু করে সার্ভিস থেকে বেরোতে চাইছি। আচ্ছা, একদম আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট করা হোক, আমি বেরিয়ে যাব। আচ্ছা,
অর্থাৎ আপনার সঙ্গে ইস্তফাপত্র সঙ্গে গ্রহণ না বেরিয়ে করলে যাবো। আপনি বেরোচ্ছেন না, পাশাপাশি আপনি আইনি পরে যাবেন। সাসপেনশন ডিজার্ভ করি না লিগালে, হ্যাঁ আমি একদম যাব, 100% যাব। পাশাপাশি একটি বিষয়, বিধানসভার আগে আপনাকে দেখা যাচ্ছে মূলত বিজেপিতে, এমনটা আপনি কার্যত বললেন, এবং সেখানে হয়তো আপনি কি মনে করছেন যে সমস্ত অভিযোগগুলো চুলছেন বা যে সমস্ত অভিযোগগুলো করছেন স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে হোক, দুর্নীতির বিরুদ্ধে হোক, সেগুলো কোনো রকম পাশে যদি কোনো পলিটিক্যালস নেতারা না থাকে, পলিটিক্স যদি না থাকে, হয়তো সেগুলোকে বলা সম্ভব নয়, প্রেশার ক্রিয়েট হতে পারে, নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন, এই বেস করে কি আপনার পলিটিক্সে জয়েন? দেখুন, আমি আমার সার্ভিস তো স্যাক্রিফাইস করে দিয়েছি, ঠিক। এবার এখন আমার কাছে আমার এই প্রাণটা আছে, সেটা আমার স্টেটের জন্য, আমার দেশের জন্য, দেশের হিতের জন্য আমি লড়বো যতক্ষণ আমি বেঁচে আছি। ব্যাস, এর থেকে আমি এটাই কথা শেষ করলাম। বেশ, অনেক ধন্যবাদ আর এর আপনাকে থেকে সঙ্গে বেশি থাকার জন্য, অনেক বলতে পারবো ধন্যবাদ। না, আমার যত একেবারে বয়স- আক্তার আলী আমাদের সঙ্গে ছিলেন সরাসরি সাক্ষাৎকারে, এক্সক্লুসিভ, আমাদের সঙ্গে অনেক কথা বললেন, অনেক আপডেট দিলেন আমাদের। তিনি আমাদেরকে সরাসরি বললেন তিনি স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে চ্যালেঞ্জ করছেন, তিনি স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আইনি পথেও যাবেন। তার ইস্তফা দিয়েছিলেন, ইস্তফা তার গ্রহণ করা হয়নি। যতক্ষণ না পর্যন্ত ইস্তফা তার গ্রহণ করা হবে, কার্যত তার উপরে যে অ্যালিগেশন দেওয়া হয়েছে সমস্তটাই মিথ্যে, সমস্তটাই ফেক, কার্যত এমনটা স্বীকার করছেন, দাবি করছেন আক্তার আলী ডাক্তার, যিনি আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই বলা চলে একযোগে তিনি যখন কার্যত সন্দীপ ঘোষের বিরুদ্ধে পথে নামলেন এবং সেখানে কিন্তু বক্তব্য তুলে ধরলেন, সিবিআই আসলো, তদন্ত হলো, এবং শেষ পর্যন্ত যিনি হুইসেল ব্লোয়ার, যিনি অপরাধের বিরুদ্ধে কথা তুললেন, তাকেই এবার অভিযুক্ত ঠায়ের করা হলো। অর্থাৎ বুঝতেই পারছেন কোথায় গিয়ে ঠেকছে। এই নিয়ে সরগরম পরিস্থিতি কিন্তু রাজ্য জুড়ে চলবেই। একদম পায়েল, যেমনটা বলার চেষ্টা করলাম, ইতিমধ্যেই আক্তার আলী আমাদেরকে কার্যত বললেন, যেখানে তিনি সরাসরি স্বাস্থ্য দপ্তরকে চ্যালেঞ্জ করলেন, স্বাস্থ্য দপ্তরের আনা অভিযোগগুলো সমস্ত মিথ্যে, সমস্ত কিছু ফেক, কার্যত তিনি বুঝিয়ে দিলেন। পাশাপাশি তিনি যে পলিটিক্সে জয়েন করেছেন, 26শে বিধানসভার আগে তাকে দেখা যাবে বড় কোনো রাজনৈতিক দলে, কার্যত এই কথাও তিনি বললেন। আর পেছনে কি কারণ রয়েছে ব্যক্তিগত যাচ্ছি না, কিন্তু আমাদেরকে স্পষ্ট করে তিনি বললেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সমস্তটা মিথ্যে, সমস্তটা ফেক। পায়েল, ধন্যবাদ গৌরব।